ওয়েলকাম টু লার্ন ম্যাথামেটিক্স উইথ মি। আজকে আমরা ম্যাথামেটিক্স শিখবো, কিন্তু ফিজিক্সের ম্যাথামেটিক্স শিখবো। যেমন বলেছিলাম তোমাদেরকে যে এখনকার পরীক্ষায় মেনলি যেগুলো আসছে, দেখলাম ফিজিক্সে একদম বেসিক কিছু অঙ্ক দিচ্ছে না। এখন আমাদের সমস্যা কিন্তু আমরা ভাবি যে ফিজিক্সের অঙ্ক মানে খুব কঠিন জিনিস, এই জন্য আমরা শিখিই না। যদি আমরা শিখি, বেশি না 8-10টা ফর্মুলা যদি তোমরা জানতে পারো, তাহলে দেখবে যে অঙ্কগুলো আসছে সব কটা অ্যাটেন্ড করবে, সব কটা। ইভেন বিসিএস এর পরীক্ষাতে দেখলাম ফিজিক্সে ম্যাথ দিয়েছে, তাই না? তো অনেক কটা জিনিস কিচ্ছু না, জাস্ট আমার ফর্মুলাগুলো একটু জানবো, একটু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। মনে রাখলে দেখবে জাস্ট তুমি যে অঙ্কগুলো করো নর্মাল আমরা যে ম্যাথ করি তার থেকে অনেক অনেক সহজে ফিজিক্সের ম্যাথগুলো, কিন্তু আমরা জানি না বলে আমরা করতে পারি না। ঠিক, তাহলে আমরা শুরু করি আজকে ম্যাথ নিয়ে। দেখো আজকে আমরা যেটা করবো, আমরা বল আর গতি করাবো। বল ও গতি চ্যাপ্টারের মোট 5-6টার মতো সূত্র আছে বল আর গতি চ্যাপ্টারে। তার মধ্যে থেকে আমরা আজকে একটা সূত্র নিয়ে আলোচনা করবো এবং একটা সূত্রের উপরে 5টা অঙ্ক করবো। এতে কিনা ভবিষ্যতে যদি আমাদের সেই সূত্র সংক্রান্ত কোনো অঙ্ক আসে, দেখবে আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক, তাহলে আগে দুদিন কথা বলে নিই। দেখো ফিজিক্সের অঙ্ক করতে গেলে, আমি ফিজিক্সের টিচার না, প্রথম কথা আমি অঙ্ক করে, কিন্তু ফিজিক্সটা অল্প পারি, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। ফিজিক্স অঙ্ক করতে গেলে যেটা আমাদের মেন জানতো সেটা হচ্ছে ইউনিট যেন সেম থাকে। কি বললাম? ইউনিট যেন সেম থাকে। অর্থাৎ যদি আমি সিজিএস এ কাজ করি তাহলে যেন সব সিজিএসেই হয়, যদি আমরা এসআইতে কাজ করি তাহলে যেন আমরা এসআইতেই হয়, ঠিক না? এবং এর জন্য আমাদের ইউনিটগুলোকে জানতে হবে। যেমন ধরো আমাদের ভরের একক সিজিএস এ গ্রাম আসছে আর এসআইতে কেজি। দূরত্বের একক তোমার সিজিএস আসছে সেন্টিমিটার, এসআইতে আসছে মিটার, ঠিক না? এর সাথে সাথে আমাদের বাকি যে সংক্রান্ত এককগুলো আছে এগুলোর মধ্যে জানতে হবে। যারা একক জানো না তাদেরকে বলছি তোমরা ক্লাস 9-এর বইটা একটু পড়তে পারো। ক্লাস 9-এর বল ও গতি চ্যাপ্টার বা একদম শুরুতে দেখবে একক আছে, সেখানে তোমাদের এককগুলো একটু জানতে হবে, ঠিক আছে? তো আজকে যে সূত্রটা আমরা করাবো সেটা হচ্ছে একদম বেসিক সূত্র। ফর্মুলাটা হচ্ছে v is equal to u প্লাস বা মাইনাস a t। একটাই সূত্র, v is equal to u প্লাস বা মাইনাস a t, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আমাদের টার্মগুলো কি। তাহলে এখানে v মানে কি? v মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ অন্তিম বেগ। এটাকে বলি আমরা অন্তিম বেগ, বা ইংলিশে লিখলে ফাইনাল ভেলোসিটি হলো। নেক্সট আসছে আমাদের ইউ মানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, নেক্সট আসছে আমাদের এ ফর অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে বাংলায় বলি আমরা ত্বরণ, ঠিক আছে? এটাকে বলি আমরা ত্বরণ বা মন্দন, ত্বরণ বা মন্দন। আর কি থাকছে? আর থাকছে টি ফর টাইম। টাইম মানে হচ্ছে আমাদের সময়, তাহলে কি পেলাম আমরা? v is equal to u plus minus at। দেখো সূত্র যদি ভালো করে বুঝি আমরা, তাহলে কিন্তু আমাদের অঙ্ক একটা আটকাবে না, ঠিক আছে? তাহলে v মানে কি পেলাম? ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ অন্তিম বেগ। এ মানে কি দাঁড়ালো? এ মানে আমাদের ত্বরণ বা মন্দন। আর টি ফর সময়। মনে রাখবো আমরা কি বলেছি? আমাদের সবসময় ইউনিট যেন সেম থাকে, অর্থাৎ এসআই থাকলে এসআইতে কাজ করব, সিজিএস থাকলে সিজিএস এ কাজ করব। তাহলে বেগের ভেলোসিটি কি জানো? বেগের একক কি? বেগের একক হচ্ছে, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সময়, দূরত্ব বাই সময়, বা দূরত্ব বাই সময়। আচ্ছা, দূরত্ব না, অ্যাকচুয়ালি সরণ হয়। এটা অ্যাকচুয়ালি সরণ বাই সময়কে আমরা বেগ বলি, ঠিক? তার মানে একক কি আছে? ধরো দূরত্ব সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে ইউনিট কি দাঁড়ালো? ইউনিট দাঁড়ালো মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক কি পেলাম আমরা? বলো, মিটার পার সেকেন্ড। দেখো দূরত্ব না লিখে আমি সরণ লিখলাম, কারণ দূরত্ব সরণের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে না? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে যার শুধুমাত্র একক আছে, মান আছে, কোনো অভিমুখ নেই, তার জন্য এটা স্কেলার রাশি। আর সরণের কি আছে? মান অভিমুখ দুটোই আছে। তাহলে যখন আমরা বেগ করবো, বেগ ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য আমরা সেক্ষেত্রে কিন্তু সরণ দূরত্ব না দিয়ে আমরা কি দিই? সরণ দিই। যখন তুমি এক্সপ্রেশন লিখছো, অঙ্ক করছো, তখন তোমাকে তো ভেক্টর কোয়ান্টিটি স্কেল কোয়ান্টিটি জানার দরকার নেই। তুমি দূরত্ব আর সময় এটা মনে রাখলেই হবে। অর্থাৎ আমাদের কাজ শুধুমাত্র ইউনিট নিয়ে। ইউনিট কি পেলাম আমরা? মিটার পার সেকেন্ড। এটা আসলো সিজিএস না এসআইতে। আর সিজিএস এ কি আসবে? সিজিএস এ আসবে আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস এ আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক? তাহলে যদি মিটার পার সেকেন্ড থাকে তাহলে আমরা সব মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করবো। নেক্সট আসি আমরা ত্বরণ। কি আসলাম বলো? ত্বরণ। ত্বরণ মানে কি জানো? ত্বরণ বা মন্দন যাই হোক না কেন, এটা মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার। যদি বেগ ক্রমশ বৃদ্ধি পায় তাহলে হবে ত্বরণ, যদি বেগ ক্রমশ হ্রাস পায় তাহলে হবে মন্দন। ত্বরণটা কিছুই না, ত্বরণটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, অর্থাৎ
ত্বরণ মন্দনটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, মানে কি বলি, মন্দনটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। ত্বরণ যদি বেগ ক্রমশ বৃদ্ধি পায় তাহলে ত্বরণ হচ্ছে, বেগ ক্রমশ হ্রাস পেলে কি হচ্ছে, মন্দন হচ্ছে। তাহলে এর একক কি, এর একক হচ্ছে বেগ বাই সময়। একক কি হচ্ছে বলে, একক হচ্ছে বেগ বাই সময়। আর বেগের একক আমরা পেলাম না, কি পেলাম বলে, বেগের একক মিটার পার সেকেন্ড, তার নিচে আরেকটা সেকেন্ড আছে, তাহলে একক কি দাঁড়ালো বলে, একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। কার একক আসলো, ত্বরণ একক। আশা করি ভুল হবে না। দেখো একক মুখস্থ তো করতে হয়, আমাদের মনে রাখতে হবে, কিন্তু মনে রাখার সাথে কি করে আসছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে যদি আমি ভুলেও যাই তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময় একক নিয়ে সমস্যা হবে, তাই না? আমরা জানি বেগ মানে কি পেলাম, সরণ বা দূরত্ব বাই সময়, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে একক আসলো মিটার পার সেকেন্ড, ঠিক না? ত্বরণ বা মন্দন মানে কি পেলাম, বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার, অর্থাৎ বেগ বাই সময়, বেগের একক মিটার পার সেকেন্ড, নিচে আরেকটা সেকেন্ড আসলো মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক? মেলো। আচ্ছা, আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার আসতে পারে, আবার যদি আমরা সিজিএস এ কাজ করি তাহলে কি আসতে পারে, তাহলে আসতে পারে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। হলো আমাদের। আর থাকছে টাইম, আর থাকছে টাইম। মনে রাখতে হবে সময়টা, সময়ের একক কিন্তু সেটা আমরা সিজিএস করি আর এসআইতেই করি, সময়ের একক সব সময় সেকেন্ডে রাখতে হবে। কি বললাম, সময়ের একক সব সময় সেকেন্ডেই থাকবে, আমাদের সিজিএস হোক বা এসআইতেও। কারণ আমরা জানি তো, কারণ সময়ের একক সেকেন্ড, সিজিএসও সেকেন্ড, এসআইতেও সেকেন্ড, তাহলে আমাদের কিন্তু সময়ের একক কিসে থাকবে বলো, সেকেন্ডে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, ত্বরণ আর মন্দনটা একটু বুঝিয়ে দিই যে আমি কি করে বুঝবো দাদা ত্বরণ কখন হবে, মন্দন কখন হবে। তুমি ধরো তুমি ধরো বাইক চালাচ্ছ, রাইট? বাইক তুমি বাড়ি থেকে স্টার্ট করবে, তাহলে বাইক স্টার্ট করে তুমি বাড়ি থেকে 1 কিলোমিটার দূর যাবে, তাহলে আস্তে আস্তে কি করলে আমরা অ্যাক্সিলারেটর বাড়াই, কি বাড়াই বলো, অ্যাক্সিলারেটর বাড়াই। আমরা বলি না সবাইকে, আরে অ্যাক্সিলারেটরটা বাড়া। অ্যাক্সিলারেটর কথাটা এসেছে কিন্তু অ্যাক্সিলারেশন থেকে, অর্থাৎ ত্বরণ থেকে কিন্তু আমাদের এই অ্যাক্সিলারেটর কথাটা এসেছে। এটা বলছেন, তাহলে আমাদের অ্যাক্সিলারেটর কথাটা কিন্তু অ্যাক্সিলারেশন থেকে এসেছে। তাহলে কি বললাম, আমি বাইকে উঠলাম, বসে আমি স্পিড বাড়াচ্ছি ক্রমশ। তার মানে কি, আমার ভেলোসিটি ফার্স্ট টাইম আমার বেগ ছিল 0, কারণ আমি বাড়ি থেকে তো স্টার্ট করছি 0 অবস্থাতে, আস্তে 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 বেগ বাড়ছে, তাহলে তখন কি হচ্ছে, তখন আমার ত্বরণ হচ্ছে, কারণ আমার বেগ বৃদ্ধি পাচ্ছে। এবার ধরো তুমি বাজার থেকে বাড়ি ফিরছো, বাজার থেকে বাড়ি ফিরছো, তাহলে তোমার বাড়িতে আসার সময় তোমাকে বেগ কি করতে, আস্তে আস্তে কমাতে হবে। তুমি কমানোর জন্য তুমি কিছু ব্রেকে পা দিচ্ছ, মানে তোমার বেগ যাচ্ছ তাকে তুমি আস্তে 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 কি করে করছো, কমাচ্ছ, তাই সেক্ষেত্রে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। ঠিক আছে। দেখো ত্বরণ আর মন্দন বোঝাটা এই জন্য দরকার, কারণ ত্বরণ আর মন্দনের উপর ডিপেন্ড করছে আমাদের সূত্রে প্লাস হবে না মাইনাস হবে। যদি ত্বরণ হয় তাহলে প্লাস হবে, যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে। অর্থাৎ যদি দেখছো বেগ ক্রমশ বাড়ছে, তোমার বেগ ছিল 0, সেখান থেকে বেড়ে বেড়ে 50 হলো, তাহলে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে, তখন আমাদের সূত্রে প্লাস বসবে। আর ধরো তোমার বেগ ছিল 50, সেখান থেকে কমে কমে 0 হয়ে গেল, তার মানে কি, তোমার মন্দন হচ্ছে, সেক্ষেত্রে সূত্রে বসবে মাইনাস। আশা করি ক্লিয়ার করতে পারলাম। একক কি আছে, কোনটাকে কি বলে, কি করে আসলো না আসলো, আর সূত্রে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। ঠিক আছে। তাহলে এবার দেখি আমরা যে এই সংক্রান্ত কি ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসতে পারে। দাও কি প্রশ্ন দিয়েছে, বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করার 10 সেকেন্ড পরে অতিক্রান্ত বেগ কত হবে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, আমাদের কি কি দেওয়া আছে সেটা আমাদের নোট করতে হবে। তাহলে কি বলেছে, একটি গাড়ি স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি, স্থির অবস্থা মানে তার ইনিশিয়াল ভেলোসিটি 0, অর্থাৎ তার প্রাথমিক বেগ হচ্ছে 0, কারণ যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে তার প্রাথমিক বেগ কি পেলাম আমরা, 0 পেলাম। আর কি বলেছেন, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। আচ্ছা, আমাদের ত্বরণ কি বলেছে, আমরা জানি আমাদের এ ত্বরণ, তাহলে এ বলেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0 পেলাম, অ্যাক্সিলারেশন পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যাত্রা শুরু করার 10 সেকেন্ড পরে, অর্থাৎ টাইমও বলে দিয়েছে, টাইম কত বলেছে, 10 সেকেন্ড, টাইম বলেছে 10 সেকেন্ড পরে তার অন্তিম বেগ কত হবে। অন্তিম বেগ মানে কি, ভি, অন্তিম বেগ মানে ভি, ভি চেয়েছে। দেখো একদম ইজি ব্যাপার, একদম সহজ, একটুখানি বোঝার চেষ্টা করো। আমাদের বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি, স্থির অবস্থা মানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0, প্রাথমিক বেগ 0, ত্বরণ বলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় বলছে 10 সেকেন্ড চেয়েছে আমাদের ভি, রাইট? তাহলে আমরা কোন ফর্মুলা ফেলে বলো, এখানে কি প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই প্লাস হবে। কেন প্লাস হবে, কারণ বলেই দিয়েছে ত্বরণ হচ্ছে, বলে দিয়েছে ত্বরণ হচ্ছে। তাহলে দেখো আমরা কি করব, আমরা করব v u plus at, v u plus at। এবার জাস্ট দেখে দেখে ভ্যালু বসাও। তোমার u কত বলো, u হচ্ছে 0, ভেরি গুড। a কত বলো, a হচ্ছে 2, t কত বলো, 2, t হচ্ছে 10, তাহলে আমাদের ইউনিট কত আসলো, 10 দুগুণ 20, 10 দুগুণ 20। এবার হচ্ছে একক কি আসবে, একক কি সেন্টিমিটার পার সেকেন্ড হবে না মিটার পার সেকেন্ড হবে। তার জন্য দেখতে হবে যে আমাদের একক কি ছিল, আমরা দেখতে পাচ্ছি আমাদের একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ
এসআইতে ছিল, তাহলে আমাদের ভেলোসিটিরও একক কিসে আসবে? এসআইতে আসবে, অর্থাৎ অ্যান্সার আসবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ হবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বুঝতে পারছি একদম সহজ ব্যাপার, একটুখানি বোঝো, দেখো একটা অঙ্ক আটকাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যদি আমি পারি তাহলে তো তোমরা অবশ্যই পারবে, কারণ তোমরা তো অনেক ভালো, তাই না? ঠিক আছে, আমরা আসছি নেক্সট কোশ্চেন নিয়ে। আসি পরের কোশ্চেন। কি বলছে? 20 মিটার পার সেকেন্ড বেগে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাত্রা করলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে গাড়িটা যাচ্ছিল কত বেগ নিয়ে বলো? গাড়িটা যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি এটা আমাদের ভি হবে না ইউ হবে? অবশ্যই ইউ হবে, কারণ আমি বলেছি প্রাথমিক বেগ মানে কি, যে বেগ নিয়ে সে যাচ্ছে, তাহলে সে যাচ্ছে কত বেগ নিয়ে বলো? সে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ইউ পেয়ে গেলাম কি বলো? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কি বলছে? গাড়িটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, তাহলে বলেই দিয়েছে ওটা ত্বরণ, অর্থাৎ আমরা এও পেয়ে গেলাম, এ কত আসছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ত্বরণও পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যাত্রা শুরু করলে 5 সেকেন্ড পরে তার বেগ কত? কত সেকেন্ড পরে বলো? 5 সেকেন্ড পরে। তাহলে 5 সেকেন্ড মানে t ইকুয়াল টু কত আসছে? 5 সেকেন্ড। t ইকুয়াল টু 5 সেকেন্ড। আর তার বেগ কত হবে? অর্থাৎ তার কি চেয়েছে? তার অন্তিম বেগ চেয়েছে। তাহলে আমাদের চেয়েছে v ইকুয়াল টু কত? দেখো একদম সহজ সহজ ব্যাপার, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ফর্মুলা কোনটা পড়বে, প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে, কারণ কি হচ্ছে? ত্বরণ হচ্ছে, বেগ বাড়ছে। তাহলে আমাদের ফর্মুলা কি? v ইকুয়াল টু u প্লাস at। v ইকুয়াল টু u প্লাস at। জাস্ট ভ্যালু বসাও। u তোমার 29 প্লাস a তোমার কত? 10 গুণ t কত তোমার? 5। তাহলে এখানে আসলো 20 আর এখানে 5 10 কে 50, 50 আর 20 70 একক মিটার পার সেকেন্ড। তাহলে তোমার অন্তিম বেগ কি আসলো বলো? 70 মিটার পার সেকেন্ড। সহজ অঙ্ক না? এরকমই অঙ্ক পরীক্ষা আসে, কঠিন অঙ্ক আসে না। আমরা জানতাম না তাই পারতাম না। আশা করি এবার থেকে যদি এরকম অঙ্ক দেয় তাহলে আমরা ইজিলি করতে পারবো। শুধু আমাদের বুঝতে হবে কি বলতো, কোনটা আমাদের প্রাথমিক বেগ, কোনটা আমাদের অন্তিম বেগ, আর ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে। যদি তুমি এইটুকু বুঝে যাও তাহলে তোমার ফর্মুলা থেকে কোনো অঙ্ক দেখবে আটকাবে না। ঠিক আছে, আসি পরের কোশ্চেনে। দেখো এটা একটু অন্যরকম অঙ্ক। কি বলছে? 5 তলা একটি বাড়ির ছাদ থেকে একটা পাথরকে ফেলানো, অর্থাৎ 5 তলা একটা বাড়ির ছাদ থেকে একটা পাথরকে ফেলা হয়েছে। আচ্ছা, পাথরটি 5 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে। আচ্ছা, তাহলে উপর থেকে নিচে পড়তে কত সময় লাগছে? উপর থেকে নিচে পড়তে তার সময় লাগছে 5 সেকেন্ড। ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে পাথরটির বেগ কত ছিল? ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। আচ্ছা, একটা কথা আমাকে বলো, তাহলে এখানে কিছুই দেয়নি, তাই না? আমাদের শুধু বলেছে কি, আমাদের শুধু টাইম বলেছে 5 সেকেন্ড, এটাকে আমরা বুঝতে পেরেছি। টাইম বলেছে 5 সেকেন্ড, আর কিচ্ছু বলেনি। ঠিক একদম তাই। তাহলে আমাদের অঙ্ক কি করে করবো? অঙ্ক হবে, দেখো তুমি একটা জিনিস ছোট্ট করে বুঝো। যখন তুমি উপর থেকে একটা পাথরকে ছাড়ছো, উপর থেকে একটা পাথরকে ছাড়ছো, তারপরে কি জাস্ট ধরে তুমি ছেড়ে দিলে? তাহলে যদি আমি পেনটাকে উপর থেকে এইভাবে ছাড়ি, তাহলে পেনটার প্রাথমিক বেগ কি ছিল? 0 ছিল, কারণ প্রাথমিক বেগ একদম ছিল, একদম স্থির ছিল, দিয়ে আমি জাস্ট ছাড়লাম, অর্থাৎ প্রাথমিক বেগ কি ছিল? 0 ছিল। মনে থাকবে? তাহলে যখনই কোনো বস্তুকে তুমি জাস্ট ছেড়ে দিচ্ছ উপর থেকে, কোনো রকম ভেলোসিটি ছাড়া, কোনো রকম ফোর্স না দিয়ে, তার মানে তাকে তুমি প্রাথমিক বেগ 0 দিয়েই ছাড়ছো। তাহলে আমাদের কিন্তু বলে দিয়েছে ওরা যে ইউ হচ্ছে 0, ইউ হচ্ছে 0, এটাও বলে দিয়েছে। আমাদের চেয়েছে কি বলো? ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। তাহলে প্রশ্ন আসতে পারে, দাদা তাহলে ভূমি স্পর্শ করার পরে কেন বেগ চাইনি? দিতে পারতো। আমাদের চেয়েছে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। ভালো করে বোঝো, যদি ভূমি স্পর্শ করে যায় একবার, তাহলে তার ভেলোসিটি 0 হয়ে গেল। ভূমি স্পর্শ করে তার ভেলোসিটি 0 হয়ে গেল। এই জন্য চেয়েছে আমাদের জাস্ট ভূমি স্পর্শ করার আগের মুহূর্তের বেগ কত। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের চেয়েছে হচ্ছে ভি, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি চেয়েছে। কি চেয়েছে? ফাইনাল ভেলোসিটি চেয়েছে। বুঝে গেল? কিন্তু কি একটা মিসিং দেখতে পাচ্ছি। কি মিসিং বলো? এ মিসিং, অ্যাক্সেলারেশন মিসিং। কিন্তু অ্যাক্সেলারেশনের কথা তো কোথাও বলা নেই দাদা, কি করে করব? ঠিক বলা আছে এখানে, ভালো করে বলছো। যখন তুমি উপর থেকে একটা জিনিসকে ফেলছো বা কোনো জিনিসকে উপর দিকে ছুটছো, কি বললাম? কোনো জিনিসকে তুমি উপর থেকে ফেলছো বা কোনো জিনিসকে নিচের থেকে উপর দিকে ফেলছো, তখন তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের জন্য তোমার যে ফোর্স আসবে সেটাই তোমার এখানকার ত্বরণ হবে। ঠিক আছে? আর একটা ছোট্ট টিপস মনে রাখবে, যখন কোনো বস্তুকে তুমি উপর থেকে ফেলছো, ভালো করে বোঝো, উপর থেকে বস্তুকে নিচে ফেলছো, তাহলে কি অভিকর্ষীয় ত্বরণ কি? আচ্ছা, অভিকর্ষ যখন উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেলছো, তাহলে অভিকর্ষীয় ত্বরণ সেটাকে নিচের দিকে টানছে। অভিকর্ষীয় বল সেটাকে নিচের দিকে টানছে, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ চাইছে বস্তুটার বেগ বাড়াতে। তখন কিন্তু অভিকর্ষীয় ত্বরণ তোমাকে ত্বরণ হিসাবেই কাজ করবে। কিন্তু যখন তুমি কোনো বস্তুকে নিচের থেকে উপর দিকে ছুটছো, তখন তুমি কি অভিকর্ষ ত্বরণের এগেনস্টে বস্তুকে পাঠাচ্ছ, অর্থাৎ তখন অভিকর্ষ ত্বরণ চাইবে
বস্তুটাকে ক্রমশ টেনে নিচে নামাতে অর্থাৎ তার বেগ কমাতে, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ মন্দন হিসাবে কাজ করবে। তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু কখন মন্দন হিসাবে কাজ করতে পারে, আবার কখনো ত্বরণ হিসাবে কাজ করতে পারে। কখন? যখন উপর থেকে নিচে আসছে কোনো বস্তু তখন অভিকর্ষ ত্বরণ ত্বরণ হিসাবে কাজ করছে, যখন কোনো বস্তুকে নিচের থেকে উপরে পাঠাচ্ছ তখন অভিকর্ষ ত্বরণ তার এগেনস্টে কাজ করছে অর্থাৎ মন্দন হিসাবে কাজ করছে। বোঝা গেল? আচ্ছা দেখো, যেহেতু অভিকর্ষ ত্বরণের মান দেওয়া নেই তার জন্য আমরা কি ধরি? আমরা ধরি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এখানকার ত্বরণ কি হবে? এখানকার ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? তাহলে আমাদের ইউ পেয়ে গেছি 0, ভি বার করতে বলেছে, টি বলেছে 5 সেকেন্ড। ফর্মুলা কোনটা বলবে, প্লাস না মাইনাস? আমরা দেখছি উপর থেকে নিচে পড়ছে, হ্যাঁ উপর থেকে নিচে, তাহলে উপর থেকে নিচে যদি পড়ে অভিকর্ষ ত্বরণ তার স্পিডকে বাড়াচ্ছে, তার বেগকে বাড়াচ্ছে, তাহলে অবশ্যই ত্বরণ হিসেবে কাজ করছে, তাহলে কি হবে? প্লাস হবে, অর্থাৎ ফর্মুলা পড়বে v u প্লাস at, v u প্লাস at। তাহলে তুমি বুঝতে পারছো তোমার u হচ্ছে 0 প্লাস a হচ্ছে তোমার 5, t হচ্ছে তোমার 9.8, ঠিক তো? এবার তুমি ভ্যালু বসাও, সরি a হচ্ছে 9.8, t হচ্ছে 5, একই ব্যাপার তোমার। তো গুণ করলে কত হচ্ছে? 40 এর 0 হাতে 4, 5 নং 35 এর 4 49, একটা ঘর পরে পয়েন্ট, তাহলে আমাদের আসলো 49 মিটার পার সেকেন্ড, 49 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অন্তিম বেগ কত আসলো? 49 মিটার পার সেকেন্ড। খুব খুব ভালো অঙ্ক। আমাদের এই অঙ্কই ভুল হয় বেশি, এই অঙ্কই ভুল হয় বেশি। কেন ভুল হয়? কারণ আমাদের কিন্তু শুধুমাত্র সময় দেওয়া থাকে, বাকিগুলো আমাদেরকে নিচে থেকে বের করে নিতে হয়। ঠিক আছে? তবে আসছি আমরা পরের অঙ্কে, আরও একটা মজাদার অঙ্ক নিয়ে। ভিজিট দাউনি। আচ্ছা দেখো, ভালো অঙ্ক বলছে, একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছোড়া হলো। আচ্ছা 20 মিটার পার সেকেন্ড বেগে আমি উপর দিকে ছুড়লাম, ভেরি গুড। কি বলছে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বলটির কত সেকেন্ড সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বলটির কত সেকেন্ড সময় লাগবে আমি বলে দিয়েছি, g = 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা তো খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। কি বলেছে? তাহলে আমি যখন বলটাকে ছুটছি 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, আমার প্রাথমিক বেগ। কারণ আমি বলটাকে আমি কি নিয়ে ছেড়ে দিই এইভাবে শূন্য করে, তাহলে কি বল উপরে উঠবে? আমি উপর থেকে ছাড়ার সময় ভেলোসিটি 0-তে ছাড়তে পারি, কিন্তু নিচের থেকে উপরে মারার সময় আমাকে অবশ্যই একটা ভেলোসিটি দিতেই হবে, এবং সেটা হচ্ছে আমার প্রাথমিক বেগ। তাহলে আমি ছুঁড়েছি কত মিটার পার সেকেন্ড বেগে? 20 মিটার পার সেকেন্ডে আমার প্রাথমিক বেগ। ঠিক আছে? আর কি বলেছে? বলেছে যে এ বলে দিয়েছে, দেখো এ বলেছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিয়েছে। যদি ওরা না বলতো তাহলে আমরা 9.8 দিয়ে বসাতাম, যেহেতু ওরা বলে দিয়েছে তার জন্য আমি এ কথা বসিয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন চেয়েছে যে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে তার কত সময় লাগবে, অর্থাৎ টি চেয়েছে। কি চেয়েছে? টি চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের তো ভিও দেওয়া নেই, আমাদের ভিও দেওয়া নেই, তাহলে টিও নেই না, ভিও নেই না, কি করে করব? একটা অঙ্কে একটা আননোন হলে করতে পারি আমরা, দুটো আননোন হলে কি করে করব, তাই না? দেখো ভালো করে বোঝো, ভি এখানে দেওয়া আছে। তুমি একটা কথা বলো, তুমি কেমন জানো? আমি একটা বলকে জোরে ছুড়লাম, একটা বলকে আমি জোরে ছুটছি, বলটা নিচে থেকে উঠছে উঠছে উঠছে, আর যত উঠছে তত বেগ কমছে 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 কমছে। যেই হাইয়েস্ট পয়েন্টে আসলো তখন কি করবে? সে হাইয়েস্ট পয়েন্টে আসবে, সে এরকম মুখ ঘুরবে, ঘুরে নিচে নামবে। ঠিক তো নাকি? বুঝে না? কিন্তু বলটা ছুটছো, সে উঠছে 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 উঠছে, হাইয়েস্ট পয়েন্টে আসলো, স্পিড হলো, একবার মুখ ঘুরে চলে আসলো। তাহলে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, অর্থাৎ হাইয়েস্ট পয়েন্টে উঠে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য তার বেগ 0 হয়, তার বেগ 0 হয়। 0 হয় বলে সে আর উঠতে পারে না, তাই সে নিচে নামা শুরু করে। বুঝতে পারলাম? তাহলে যখনই কোনো বস্তুকে তুমি উপরে ছুটছো, সে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তার কিন্তু ভেলোসিটি 0 হয়ে যায়, অর্থাৎ তার অন্তিম বেগ কত হয়? 0 হয়। তাহলে আমরা ভিও কিন্তু বলে দিয়েছে 0, ভিও বলে দিয়েছে 0। দেখো তুমি যদি এইটুকু বোঝা যাও, তোমার অঙ্কে আর কিচ্ছু থাকলো না। আমি কি বললাম? ফিজিক্সের অঙ্কের ক্যালকুলেশন খুব সহজ হয়, খুব খুব সহজ হয়, শুধু বুঝতে হয় কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আর কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে সেইগুলো। ঠিক আছে? তাহলে এখানে আমাদের সমস্যা মিটবে, ইউ এ টি ভি সব দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি দাদা আমরা প্লাস দেব না মাইনাস দেব? আমরা প্লাস দেবো না মাইনাস দেবো? এবং এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, যখন আমি কোনো বস্তুকে উপর দিকে ছুড়বো, সে কি করছে? এগেনস্টে কাজ করছে। কার এগেনস্টে? অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে। অর্থাৎ বস্তু চাইছে, পৃথিবী চাইছে বস্তুকে নিচের দিকে নামাতে, পৃথিবী চাইছে বস্তুটাকে নিচের দিকে নামাতে। তাই যত সে উপরে উঠছে তার ভেলোসিটি কমছে, যত সে উপরে উঠছে তার ভেলোসিটি কমছে। আর ভেলোসিটি কম মানে আমরা জানি মন্দন হয়, ভেলোসিটি কম মানে কি হয়? মন্দন হয়। আর মন্দন হলে কি প্লাস হয় না? মন্দন হলে কি হয়? মাইনাস হয়। তাহলে কোন ফর্মুলা পড়বে বলো? মাইনাস পড়বে। তাহলে আমাদের ফর্মুলা পড়বে v = u - at। বাস হয়ে গেল অঙ্ক, হয়ে গেল অঙ্ক। শুধু এইটুকুই বোঝার, আর কিচ্ছু বোঝার নেই। তাহলে ভ্যালু বসাও, তোমার v0, আচ্ছা u তোমার 20, আচ্ছা a তোমার 10, t তুমি জানো না,
যদি তুমি জানো তাহলে তুমি t কে পাশে পাঠাও, তাহলে আসছে 10t = 20, তাহলে t = আসছে 20/10, 0 0 কাটলো আসলো 2 সেকেন্ড, আসলো 2 সেকেন্ড। অর্থাৎ যখন আমি বস্তুটাকে উপর দিকে ছুড়বো বস্তুটা 2 সেকেন্ড পরে গিয়ে সে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, সে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে। এখন প্রশ্ন আসতে হবে, তাই তো দাদা আমি যদি একটা বস্তুকে ছুড়ি তাহলে সে হাইট কত দূর পর্যন্ত যাবে? একদম তাই, এটাও বের করা যাবে। তুমি কোনো বস্তুকে যদি 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়ো তাহলে সে এই 2 সেকেন্ড পরে হাইয়েস্ট কত হাইট পর্যন্ত যেতে পারে এটাও বার করে দেবো। কখন? নেক্সট পরের দিন। আজকে হবে না, আজকে যে ফর্মুলা আমরা শিখেছি সেখানে আমরা কত দূরত্ব যাচ্ছে সেটা বার করতে পারবো না, কত সময় যাচ্ছে সেটা বার করতে পারবো। সেই জন্য আজকে সময়টা বার করলাম। নেক্সট যখন আমরা অন্য ফর্মুলা শিখবো তখন দেখবে এই অঙ্কটাই করাবো, সেখানে আমরা বার করবো যে সেটা হাইয়েস্ট কত হাইটে উঠবে, সেটা আমরা কিন্তু বার করে দেবো। সব শিখবো আমরা, আস্তে আস্তে শিখবো। একটু সময় নাও, একটু একটু করে বোঝো, যেটুকু শেখাচ্ছি সেটুকু তোমরা বোঝো। কারণ কি না, অঙ্ক স্টেপ বাই স্টেপ আসে, স্টেপ বাই স্টেপ। আমি কখনো একটাকে গ্যাপ করে আরেকটা শিখতে পারবো না। তা আমাকে ফার্স্ট সেটা শিখতে হবে, নেক্সট তারপরে এর সাথে কানেক্টেড যে ফর্মুলা সেটা শিখতে হবে। সবই শেখাবো, চিন্তা করবো না। আসি আমরা পরের কোশ্চেন। দেখো বলছি 300 মিটার/সেকেন্ড বেগে একটি বন্দুককে উপর দিকে সরল, আচ্ছা বন্দুক উপর দিকে ফায়ার করলাম, ভালো কথা। গুলিটি সর্বোচ্চ দূরত্ব পৌঁছাতে কত সময় লাগবে হিসাব করুন। দেখো একই রকম অঙ্ক, পুরো সেম রকম অঙ্ক। এবং এখানেও বলে দিয়েছে যে এ 10 মিটার/সেকেন্ড। দেখো সেম অঙ্ক, তাই না? আমি কি করছি, আমি একটা বন্দুককে ছুটছি, তোমরা নিজেরাই করতে পারবে, তাই না? আমার করানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আমি দুবার করে করিয়ে দিচ্ছি। আমি ছুটছি কত বলো, 300 মিটার/সেকেন্ড বেগে। তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ দিক পেয়ে গেলাম 300 মিটার/সেকেন্ড। এটা আমাদের প্রাথমিক বেগ। ঠিক আছে, আচ্ছা যখন আমি বলেছি যখন হাইস্ট দূরত্ব যাচ্ছে তখন কি বেগে 0 হয়ে যাবে, কারণ সে উপরে গিয়ে 0 হচ্ছে বলে রিটার্ন করছে। তাহলে আমরা পেলাম ফাইনাল ভেলোসিটি 0, অর্থাৎ v আমাদের 0। আচ্ছা আমাদের এ বলে দিয়েছে কত বলেছে বলো, 10 মিটার/সেকেন্ড²। এ বলে দিয়েছে 10 মিটার/সেকেন্ড²। কি চেয়েছে? চেয়েছে টাইম, অর্থাৎ কত সময় সে পৌঁছাবে, কত সময় সে পৌঁছাবে। তো আমরা আগেরটার মতো শিখেছি, যখন কোনো বস্তু উপরের দিকে ওঠে তখন মন্দন হয়, অ্যাক্সেলারেশন তার এগেইনস্টে কাজ করে। আর মন্দন হলে আমাদের মাইনাসের ফর্মুলা পড়বে, অর্থাৎ ফর্মুলা কি আসবে? ফর্মুলা যে u v u মাইনাস এটি, v u মাইনাস এটি। দেখো একই রকম অঙ্ক। তাহলে তোমার v তো 0, v 0 বসালাম। u তোমার কত বলো, u তোমার এসছে 300, মাইনাস a তোমার 10, t তোমার t জানো না, এ পাশে পাঠাও। সরি ফর দ্যাট। 10t = 300, তাহলে t = 300/10, 10 কাটলো আসলো 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড পরে বস্তুটা কিন্তু গুলিটা হাইয়েস্ট জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আচ্ছা নেক্সট দিন আমরা এর সাথে পরে যে কোশ্চেনটা আছে, আমাদের মোট 4টে কি 5টা আমরা বলগতির ফর্মুলা শিখবো। সবকটা শেখাবো এবং এইভাবে ধরে ধরে তোমাকে স্টেপ বাই স্টেপ শেখাবো। যদি কেউ মিস করে যাও পরের দিনের ফর্মুলা, অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে, তাহলে কিন্তু তোমরা পরের দিনের ক্লাসটা বুঝতে পারবে, নাহলে কিন্তু পরের দিনের ক্লাস বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে সবাইকে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকো।